তো আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেটে যদি কোনো ভুল থাকে কিংবা তাড়াহুড়োর সময় আপনি একটা নাম দিয়ে দিয়েছেন, এখন আপনার মনে হচ্ছে যে এই নামটা ঠিক নয়, অন্য নাম রাখবো, সেটাও কিন্তু সম্ভব। আপনি চাইলে বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে আপনার বার্থ সার্টিফিকেটে কিন্তু কারেকশন করতে পারেন। বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ কিংবা অ্যাড্রেস, এইসব আপডেট কিন্তু ইজিলি আপনি করতে পারেন বার্থ সার্টিফিকেটে। সবথেকে বড় হচ্ছে চাইল্ড নাম পরিবর্তন, এটা কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। তো সেটা তার জন্য ডকুমেন্টটা কী লাগবে? তার জন্য ডকুমেন্ট যেটা লাগবে, আপনাকে কোর্ট থেকে একটা এফিডেভিট করিয়ে নিতে হবে সেই নাম আপনি কী রাখতে চাইছেন কিংবা কারেকশানের ক্ষেত্রে। তো চলুন আজকের এই ভিডিওটা আমি দেখিয়ে দেবো, সামান্য ছোট্ট একটা ভিডিও, বাট উপকার কিন্তু আপনার কাজে লাগবে, আপনি সঙ্গে থাকুন। তো সর্বপ্রথম চলে জন্ম মৃত্যু পোর্টালে চলে আসবেন, অফিসিয়াল ওয়েবসাইটে, লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে চলে এসে এখানে সিটিজেন সার্ভিস একটা অপশান দেখতে হচ্ছে, বার্থে ক্লিক করবেন। বার্থে ক্লিক করে বার্থ সার্টিফিকেট কারেকশান যে একটা অপশান আপনারা পেয়ে যাবেন। ওই বার্থ সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করে দিয়ে আপনার যে বার্থ সার্টিফিকেটটা নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে পুট করবেন। পুট করে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। যে সার্টিফিকেট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা জাস্ট কেয়ারফুলি আমাদের এখানে পুট করে দিতে হবে। সেই ওটিপিটা আমাদের এখানে পুট করে দিয়ে সাবমিট ওটিপি অপশানটা দেখতে পাচ্ছেন, ওই ওটিপিটা পুট করতে সাবমিট ওটিপি অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পরে সার্টিফিকেটের সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, শিশুর নাম, সার্টিফিকেট নাম্বার, যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। এবং ডান সাইডে অ্যাপ্লাই বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন এডিট চাইল্ড নেম একটা অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। পাশে একটা চেকবক্স আছে, তো চেকবক্সের উপরে ক্লিক করে বাচ্চার নামটা আপনি পরিবর্তন করতে পারেন কিংবা ভুল থাকলে সেটা আপনি সংশোধন করতে পারেন। তো চলুন এখানে ক্লিক করে দিয়ে আমি যে নামটা আছে সেই নামটা সর্বপ্রথম আমি এখানে আপডেট করে নেব। ভুল ভ্রান্তি থাকলে আপনার কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন, কারেকশন করতে পারেন, যাবতীয় যা কিছু তার জন্য কিন্তু কোর্ট এফিডেভিটটা আপনি আগে থেকে করিয়ে রাখবেন এবং ওটাকে স্ক্যান করে রাখবেন 250 কেবির মধ্যে, পিডিএফ কিংবা জেপিজি যে কোনো ফরম্যাটে চাইলে আপনি করে রাখতে পারেন। এবার সেটা এখানে আমাদেরকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। এবং এর সঙ্গে আরও যে দুটো অ্যাডিশনাল ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে মা বাবার আধার কার্ড। তো এখানে একটা মা বাবার আধার কার্ড লাগবে। তো এখানে ভিউ অপশানের উপর ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন সর্বপ্রথম এখানে মায়ের ডিটেলসটা দেখে আপনার মায়ের আধার কার্ডটা আপলোড করে দেবেন। তারপর ভিউ অপশানের উপর ক্লিক করে দেখতে পারবেন চার্জশিটের সময় যে ফর্মটা আপনাদেরকে দেওয়া হয়েছিল সেই চার্জশিটে কী নামটাম লেখা ছিল, সেই বানানটা কী লেখা ছিল সেটা ভিউ করলে আপনারা এখানে কিন্তু সেটা দেখতে পাবেন। তো আপনারা এটাকে জাস্ট ব্যাক করে দেবেন এবং ওই জায়গায় মায়ের আধার কার্ডটা 250 কেবির মধ্যে জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। তারপরে নেক্সট অপশানে আপনি চলে আসবেন বাবার নামটা, বাবারও আধার কার্ডে এখানে আপলোড করতে হবে। দেখে নেবেন যে এখানে বাবার সমস্ত তথ্য ঠিক আছে কিনা, আধার নাম্বার, আইডি প্রুফ। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইডি প্রুফ নেই। আমি জাস্ট চেক এখানে সিলেক্ট টাইপ অফ আইডি প্রুফ, টাইপ অফ প্রুফের উপরে ক্লিক করে দিয়ে এখানে সিলেক্ট অপশান আছে, সিলেক্ট অপশানের উপরে ক্লিক করে আধার কার্ড, ভোটার কার্ড আপনি যা নেবেন সেটা এখানে দিয়ে দেবেন এবং তার সে আইডি নাম্বারটা এখানে আপনারা কেয়ারফুলি পুট করে দেবেন। ব্যাস, অ্যাকচুয়ালি আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট শিশুর নাম চেঞ্জের সঙ্গে এফিডেভিট আপলোড এবং বাবা মায়ের আধার কার্ড আপলোড করে দিয়ে আপনি সোজা স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে এসে সাবমিট করে দেবেন। এখানে একটা রিমার্কস একটা অপশান পাবেন, রিমার্কসে আপনাদের কিছু দেওয়ার দরকার নেই, আপনার কিছু লিখতে পারেন যে কেন চেঞ্জ করছেন, কী করছেন আপনি দিতে পারেন। তো এটা কিন্তু অপশনাল, ম্যান্ডেটরি নয়। জাস্ট সাবমিট বাটনের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে আগে আপনাদের বলে দিই এখানে কিন্তু নতুন করে কোনোভাবে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কিন্তু জেনারেট হবে না, জাস্ট ডেটা আপডেট সাকসেসফুলি এই ধরনের একটা পপ আপ শো আসবে। চলুন সাবমিটের উপর আমি ক্লিক করে দিচ্ছি। সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু ঘুরে আপনাদের ডেটা আপডেট সাকসেসফুলি এরকম একটা পপ আপ শো হবে। ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে ডেটা আপডেট সাকসেসফুলি একটা পপ আপ শো হবে। এখানে নতুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু কোনো কিছু হবে না, দেখতে পাচ্ছেন। আপনারা আবার পুনরায় চলে যাবেন সিটিজেন সার্ভিসে, ওখানে চলে যাবেন বার্থ অপশানে চলে যাবেন। বার্থ অপশানে গিয়ে যখন আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আন্ডার প্রসেসিং এরকম একটা লেখা দেখাবে। আপনারা যা 10-15 দিন পরে এটা আপনারা চেক করবেন। যদি আপনাদের ওটিপি চলে যায় তাহলে মনে করবেন যে নতুন আপডেটটা কিন্তু আপনাদের সাকসেসফুল হয়ে গেছে। বার্থ সেকশানে চলে যাবেন। বার্থ সেকশানে গিয়ে এখানে ডাউনলোড সার্টিফিকেট একটা অপশান পেয়ে যাবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন করলে আপনি এখানে পাবেন না, এখানে জাস্ট ডাউনলোড সার্টিফিকেটে চলে যাবেন। ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে ওখানে ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে সার্টিফিকেট নাম্বারটা দেবেন। যদি ওটিপি চলে যায় তাহলে মনে করবেন যে আপনার কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।